দল মত নির্বিশেষে সবার উন্নয়ন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ আরিফ হোসেনের প্রতিবেদনে সকল মতের মানুষের স্বার্থে আমরা স্ব-উদ্যোগে সরেজমিনে এসেছি। দল মত নির্বিশেষে সবার উন্নয়ন নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া পরিদর্শনে এসে এমন মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। শনিবার ৪ এপ্রিল বেলা ১১টার দিকে হাতিয়ার নলচিরা চৌঘাট এবং এর আশপাশের এলাকা সরেজমিনে পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় হাতিয়ার মানুষের যাতায়াত ব্যবস্থা আরও সহজ করতে এবং এখানকার বিদ্যমান সমস্যাগুলো সরাসরি পর্যালোচনার জন্যই এই পরিদর্শন করা হচ্ছে। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাজীব আহসান জানান, যাত্রী ও যানবাহন পারাপারের সুবিধার্থে হাতিয়ার দুই পাশের ফেরিঘাট আরও প্রশস্ত করা হবে। একই সঙ্গে আসন্ন ঈদুল আজহার আগেই এই রুটে নতুন একটি ফেরি যুক্ত করার জোর চেষ্টা চলছে। এছাড়া নদীর নাব্যতা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ঘাটের অবকাঠামোগত উন্নয়নের কথা তুলে ধরে নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, ফেরির র্যাম্প টেকসই করতে দুই পাশের নদীতীর স্থায়ীভাবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে নৌ পরিবহন মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে। এছাড়াও হাতিয়ার সার্বিক উন্নয়নে মন্ত্রণালয়ের অধীনে বেশ কিছু নতুন পরিকল্পনা রয়েছে, যা পর্যায়ক্রমে দ্রুত বাস্তবায়ন করা হবে। পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটি এর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মুস্তফা, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব ডক্টর নুরুন নাহার চৌধুরী সহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং স্থানীয় শতাধিক উপকারভোগী মানুষ। আরফিন ফারহা, ডেস্ক রিপোর্ট, DSK TV।